আচ্ছা, আজকে আমরা দশম শ্রেণীর দ্বিঘাত করণীর সেকেন্ড চ্যাপ্টার কোষে দেখি 9.2 নিয়ে একটু আলোচনা করব। দ্বিঘাত করণী সম্পর্কে ধারণা আমার আগে দেওয়া আছে। তো সেকেন্ড চ্যাপ্টারের প্রথম দিকের অঙ্কগুলো এগুলো খুবই সহজ সরল অঙ্ক। তা সত্ত্বেও অ্যাকচুয়ালি দ্বিঘাত করণী বলতে এই ধারণাটা আমাদের বলেছিলাম আমি অমূলত সংখ্যা থেকে তুলে আনা হচ্ছে। তো সেই হিসাবে দেখতে গিয়ে প্রথম দিকের কিছু সোজাসাপটা অঙ্কগুলোকে আগে আমরা একটু যদি রিকল করে নিই, যেমন 1-এর ডি এর থেকে শুরু করছি। তার আগের অঙ্কগুলো একদমই সোজা, চেষ্টা করে যদি না পারো তাহলে বলবে, তাহলে করে দেবো। তো 1-এর ডি কোশ্চেনটা রয়েছে √6 × √15 ইকুয়াল টু হচ্ছে x√10 হলে এক্সের মানটা হিসেব করে বের করতে বলেছে। তো ভালো কথা, দেওয়া রয়েছে √6 × √15 ইকুয়াল টু হচ্ছে x√10। সেখান থেকে প্রথমে নর্মালি যেরকম মাল্টিপ্লাই হয় সেভাবে মাল্টিপ্লাই করা হলো। √6 × √15 মানে 6 15 90 √90 ইকুয়াল টু x√10। 90টাকে যদি ভেঙে নিয়ে আমরা 9 × 10 ভাবতে পারি ইকুয়াল টু x√10। সেখান থেকে 9 × 10 মানে 9টাকে রুটের বাইরে কত হয়ে বেরোবে? 3 হয়ে বেরোবে। তার মানে 3√10, এদিকে x√10, √10 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x এর ভ্যালুটা কত আসছে? 3। সেকেন্ড কোশ্চেন ছিল 1-এর ই এর, সেকেন্ড বলতে 1-এর ডি এর পর 1-এর ই এর, যে √5 + √3 × √5 - √3 ইকুয়াল টু হচ্ছে 25 - x² হলে x ইকুয়াল টু কত হবে? ভালো কথা। তো প্রথমে আমরা বাদিকটা যদি দেখতে পারি, বাদিকে হচ্ছে a + b × a - b, দ্যাট ইজ a² - b², মানে √5² হচ্ছে 5 আর √3² হচ্ছে 3। রাইট হ্যান্ড সাইডে 25 - x² রয়েছে, 5 - 3 হচ্ছে 2, 25 - x²। তাহলে সেখান থেকে সাইড চেঞ্জ করে -x²টা এদিকে আসলে +x², ওটা ওইদিকে বিয়োগ হয়ে গেলে 25 - 2 23। তারপরে x² = 23, স্কোয়ার রুট করে দিলে এক্সটা হচ্ছে ±√23। ওকে, নেক্সট 2-এর দাগের অঙ্কগুলো বসে দেখি 9.2 এর 2-এর দাগের অঙ্কগুলোতে কিছু আমার দ্বিঘাত করণী নর্মাল মাল্টিপ্লিকেশন বা গুণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো প্রথম দিকেরগুলো খুবই ইজি, আমি মনে করো 2-এর এফ আর 2-এর জি এরটা করে দিচ্ছি। 2-এর এফ এর অঙ্কটা কি জানতে চেয়েছে? 2√3 + 3√2 সাথে যদি 4√2 + √5 গুণ করা হয় তাহলে গুণফলটা কি বেরিয়ে আসে? ভালো কথা। তো প্রথম কথা, আমরা নর্মাল যেভাবে গুণ করে আমি গুণটাকে আলাদা করে ভেঙেই লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। মানে 2√3 সাথে 4√2 গুণ করা হবে, প্লাস 2√3 সাথে √5 গুণ, প্লাস 3√2 সাথে 4√2 গুণ, প্লাস 3√2 সাথে √5 গুণ, নর্মাল গুণটা যেভাবে হবে। আচ্ছা, গুণের সময় খেয়াল রাখতে হবে আমাকে, মূলদর সাথে মূলদ গুণ করব, অমূলদের সাথে অমূলদ গুণ করব। সিম্পল, তাহলে আমার সমস্যা হবে না, কনফিউশন হবে না। যেমন মূলদের সাথে মূলদ বলতে 2 আর 4 গুণ করলে 8, √3 আর √2 গুণ করলে √6, তার মানে ফার্স্ট মাল্টিপ্লিকেশনটা হবে 8√6। সেকেন্ড টাইম আবার একই, 2 আর মূলদ নেই, তাহলে 2ই থাকছে, অমূলদ √3 আর √5 গুণ করলে √15, তাহলে সেকেন্ড মাল্টিপ্লিকেশনটা 2√15। থার্ড মাল্টিপ্লিকেশন কি হচ্ছে? 3 আর 4 মূলদ, 3 4 12, আর √2 গুণ করলে কি হয়? √2 গুণ করলে অ্যাকচুয়ালি 2 হয়, দুটো সেম রুট 2। লাস্ট 3√2 আর √5, অমূলদের সাথে অমূলদ গুণ করলে √10, মানে 3√10। গুণের ক্ষেত্রে খেয়াল রাখবো, মূলদর সাথে মূলদ গুণ করছি, অমূলদের সাথে অমূলদ গুণ করছি, ব্যাস। তো 8√6কে আর ভাঙা যায় না, তো 8√6 যেমন আছে থাকবে। সেকেন্ড টাইম 2√15, √15কে আর ছোট করা যায় না, তো 2√15 থাকবে। 12 দুগুণে 24 প্লাস 3√10, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড মাল্টিপ্লিকেশন। নেক্সট জি এর কোশ্চেনটা √3 + 1 × √3 - 1, 2 - √3 × 4 + 2√3 কি করা যায়? এই চারটেকে একসাথে গুণ করে গুণফলটা জানতে চাইছে। তো প্রথম দুটো উৎপাদককে আমরা যদি দেখি, সেটা অনেকটা a + b × a - b ফরম্যাটে রয়েছে। √3 + 1 × √3 - 1টা a + b × a - b ফরম্যাটে রয়েছে, সো ইট বিকামস দ্য ফর্মুলা অফ a² - b², মানে √3² - 1²। ওকে, থার্ড উৎপাদকটা 2 - √3 অ্যাজ ইট ইজ রাখলাম। ফোর্থ যে টার্মটা রয়েছে 4 + 2√3, এর ভেতর থেকে আমরা একটা 2 কমন নিচ্ছি। ফোর্থ টার্মটা থেকে একটা 2 কমন নিলে কি পড়ে থাকবে? 2 + √3। ওকে, আবার পরের লাইনে আছে √3² মানে 3, 1² হচ্ছে 1 হলো। আচ্ছা, এই যে দুইটা ছিল, দুইটাকে আগে এনে রাখছি, তাহলে কি হবে? 2 - √3 × 2 + √3টা আবার একটা ফর্মুলা আকারে চলে আসবে, মানে a - b × a + b। 2টাকে যদি a ভাবি আর √3টাকে যদি b ভাবি, তাহলে a - b × a + b, সো ইট বিকামস a² - b²। আচ্ছা, 3 - 1 হচ্ছে 2, এদিকেও 2 রইল, 2² হচ্ছে 4, √3² হচ্ছে 3, 2 × 2 হচ্ছে 4, 4 - 3 হচ্ছে 1, তার মানে আলটিমেটলি হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-এর সি। 3-এর সিটা বলা আছে 7 / √48।
7 ডিভাইডেড বাই √48 বলেছে এর হরেরকে ন্যূনতম কত দ্বারা গুণ করলে হরের করণী নিরসন করা সম্ভব হবে, মানে করণী নিরসন বলতে করণী মুক্ত করা সম্ভব হবে। আর একটু স্পেসিফিক বললে অমূলত পার্টটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, আবার বলছি 7 ডিভাইডেড বাই √48 এই ভগ্নাংশটার হরের করণী নিরসন করতে হলে ন্যূনতম কত দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো ভালো কথা। তো 7 বাই √48 দিয়ে আমরা শুরু করছি। √48 মানে এটাকে 16 × 3 হিসেবে ভাবতে পারি। ঠিক আছে, তো 16 × 3 মানে 16কে রুটের বাইরে বের করে 4√3। আরেকবার বলছি জায়গাটা, 7 ভাগ √48, 7 বাই √48 এর হর মানে কিন্তু √48 এর কথা বলা হচ্ছে, পুরো ফোকাসটা √48 এর ওপর দিতে হবে আমাকে। তো √48টাকে যদি একটুখানি সিম্পলিফিকেশন করি আমরা, 48 মানে 16 × 3, 16 × 3, 16কে রুট করে বাইরে আসবে 4√3। এবার এখানটায় দেখ, এই পর্যন্ত আসার পরে এখানে করণী পার্টটা 4√3 রয়েছে, এটাকে করণী মুক্ত করতে হবে। করণী নিরসন বলতে করণী মুক্ত করতে গেলে ন্যূনতম মানে সব থেকে ক্ষুদ্রতম কত দ্বারা গুণ করলে এই করণী পার্টটা মুক্ত হবে। করণী বলতে এই √3টাকে মুক্ত করতে হবে। তা আমি যদি আগেও বলেছিলাম আমরা এটা অ্যাকচুয়ালি শুদ্ধকরণ, তো এটাকে করণী নিরসন করতে যাওয়া মানে হচ্ছে √3 পার্টটাকে তুলতে হবে। তো একমাত্র ন্যূনতম আমি যদি √3 দ্বারা গুণ করি, যদি আমি 4√3টাকে √3 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, √3 আর √3 গুণ করলে 3 হচ্ছে, 4 আর 3 মাল্টিপ্লাই করলে 12, এর মধ্যে করণীটা আর থাকছে না। এবার সেরকম আমি যদি সাপোজ, অনেকে বলতে পারি যে আমি কেন √3 গুণ করবো, অনেক কিছু তো গুণ করতে পারি, আমি √2 মাল্টিপ্লাই করতে পারি। কিন্তু যদি √2টা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, √2 আর √3 গুণ করলে 4√6 হবে। করণীটা মুক্ত হলো কি, হলো না। যদি √5 মাল্টিপ্লাই করতাম √15 দ্বারা, তো করণী মুক্ত হতো না। কিন্তু যদি আবার আমি মনে কর 2√3 গুণ করি কিংবা 3√3, মানে এরই কোনো সদৃশ করণী গুণ করতে চাই, সাপোজ আমি গুণ করছি মনে কর 5√3, 4√3 সাথে 5√3, তো গুণ করলে 4 × 5 = 20, আর √3 গুণ করলে কিন্তু 3, 3 × 20 = 60, করণী মুক্ত হয়ে গেছে। তার মানে 5√3ও গুণ করা যেতে পারে, বাট কোশ্চেনে বলেছে ন্যূনতম কত গুণ করলে করণী মুক্ত হবে। তার ন্যূনতম মানে সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতমটা √3। যে কোনো শুদ্ধ করণীকে তার সদৃশ করণী দ্বারা গুণ করলেই সেটা করণী নিরসনে পসিবল হয়। যে কোনো শুদ্ধ করণীকে করণী নিরসন করতে হলে, করণী মুক্ত করতে হলে তার কোনো সদৃশ করণী দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এবং সেটা আমরা করি কি সাধারণত ন্যূনতম পার্টটা দিয়ে, ন্যূনতম সদৃশ করণীটা দিয়ে মাল্টিপ্লাই করি। এখানে তাই আমি √3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার হঠাৎ করে তো √3 দিয়ে মাল্টিপ্লাই নিচে করা যায় না, ব্যালেন্স রাখতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমার ভগ্নাংশটা ছিল 7/4√3। তা আমি করণী নিচেরটা মুক্ত করতে চাইছি, ভালো কথা, এবং তার জন্য √3 দিয়ে মাল্টিপ্লাই করবো, সেটাও ভালো কথা, কিন্তু হঠাৎ করে আমি মাল্টিপ্লাই করতে পারি না। ব্যালেন্সিং রাখতে গেলে আমাকে ওপর এবং নিচ, লব এবং হর, এই দুটোকেই সেম এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে সেটা হচ্ছে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, তাহলে ওপরে দাঁড়াচ্ছে 7√3 আর নিচে 4√3, আর √3 মাল্টিপ্লাই করে √3 হচ্ছে 3, 4 × 3 হচ্ছে 12, তার মানে 7√3/12। ক্লিয়ার? গুড। তো ন্যূনতম √3 দ্বারা যদি হরকে আমরা গুণ করি তাহলে পরেই আমার করণী মুক্ত হবে। তো এখানটা একটা ভালো কথা বুঝে নেন, কথাটা হচ্ছে কোনো ভগ্নাংশের হরে শুদ্ধ করণী রয়েছে। শুদ্ধ করণী মানে এরকম 4√3 বা 2√3, মানে মূলত অমূলতর যোগফল বিয়োগফল নয়, নর্মালি শুদ্ধ করণী রয়েছে, তাকে করণী নিরসন করতে গেলে তারই কোনো সদৃশ করণী দ্বারা মাল্টিপ্লাই করা যায়। তারই সদৃশ করণী বলতে এখানে 4√3 ছিল, তো এরই কোনো সদৃশ করণী দিয়ে আমি মাল্টিপ্লাই করতে পারি, 2√3, 3√3, 5√3, এরই, কিন্তু ন্যূনতম পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়, এবং সেক্ষেত্রে ন্যূনতম পার্টটা হচ্ছে এক্ষেত্রে √3। যদি এটা 4√2 থাকতো তাহলে √2 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ওকে, তো ব্যালেন্সিং রাখার জন্য ওপরে নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করে এই জিনিসটা আমার ডেভেলপ হয়েছে, এবং করণী মুক্ত হয়েছে নিচে, তাই ন্যূনতম √3 দ্বারা গুণ করতে। কোশ্চেন নাম্বার ডি, √5 + 2 এর অনুবন্ধী করণী কি হবে? আচ্ছা, অনুবন্ধী করণীর ব্যাপারটা আমি আরেকবার বলি। অনুবন্ধী করণী হচ্ছে এরকম যে, মনে করো একটা মিশ্র দ্বিঘাত করণী আছে, মিশ্র দ্বিঘাত করণী a + √b আকারে। এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর অবভিয়াসলি √bটা হচ্ছে অমূলদ সংখ্যা, এবং এই মূলদ আর অমূলদ যোগ বা বিয়োগ আকারে থাকলে সেটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। এই পুরো জিনিসটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। এর করণী নিরসক উৎপাদক দু রকম ভাবে লেখা যায়, একটা হচ্ছে অনুবন্ধী
আর একটা হচ্ছে অনুবন্ধী নয়। দু রকম করণী নিরসক উৎপাদক সম্ভব। আবার বলি, করণী নিরসক মানে হচ্ছে এমন একটা উৎপাদক বা এমন একটা সংখ্যা বা এমন একটা রাশি যার দ্বারা আমি এই করণীকাকে গুণ করলে সে করণী মুক্ত হবে, মানে করণী আর থাকবে না, পরিষ্কার কথায় অমূলত সংখ্যাটা থাকবে না, মূলততে পরিণত হবে। তো সেটা কীরকম সংখ্যা হতে হবে? তো a প্লাস রুট বি যদি কোনো মিশ্র দ্বিঘাত করণী হয়, তার দুরকম করণী নিরসক উৎপাদক তৈরি করা যায়। একটা উৎপাদকের ক্ষেত্রে আমরা মূলত সংখ্যার চিহ্নটাকে চেঞ্জ করব, কিন্তু অমূলত সংখ্যার চিহ্নটাকে চেঞ্জ করব না। একটা সংখ্যার ক্ষেত্রে, একটা উৎপাদকের ক্ষেত্রে অমূলতর চিহ্নটা চেঞ্জ করব, কিন্তু মূলতর চিহ্নটা চেঞ্জ করব না। কীরকম? তো আমি বললাম একটার ক্ষেত্রে আমি মূলতর চিহ্ন চেঞ্জ করব, অমূলতর চিহ্ন চেঞ্জ করব না। তাহলে এখানে মনে কর এর চিহ্নটা কি রয়েছে, মাইনাস, রুট বি চিহ্নটা প্লাস। তা আমি মূলতর চিহ্নটা চেঞ্জ করে দিলাম, মাইনাস করলাম, আর রুট বি চিহ্নটা কি রাখলাম, প্লাস রাখলাম। সাইমালটেনিয়াসলি দুটো চিহ্ন চেঞ্জ করব না, সাইমালটেনিয়াসলি একই সাথে মূলত অমূলতর চিহ্ন চেঞ্জ করব না। এখানে আমি মূলতর চিহ্ন চেঞ্জ করেছি, অমূলতর চিহ্ন চেঞ্জ করিনি। এটাকে বলা হয় অনুবন্ধী নয় করণী নিরসক উৎপাদক। অনুবন্ধী নয় করণী নিরসক উৎপাদক। আর যেটার ক্ষেত্রে আমরা অমূলতর চিহ্নটাকে চেঞ্জ করবো, অমূল বলতে এই যে রুট বির চিহ্নটাকে চেঞ্জ করেছি কিন্তু মূলতর চিহ্ন চেঞ্জ করব না, সেটাকে বলা হয় অনুবন্ধী করণী। ওকে, কিন্তু একসাথে দুটোর চিহ্ন চেঞ্জ করে দেবো না কিন্তু, মানে a প্লাস রুট বি রয়েছে, মাইনাসে মাইনাস রুট বি নয়, একসাথে দুটোর চিহ্ন চেঞ্জ করা যায় না। ফর এক্সাম্পল আমি একটা ধরলাম, মনে করো 2 মাইনাস রুট 3, এর করণী নিরসক উৎপাদক দু রকম হতে পারে। আইদার 2 প্লাস রুট 3 হতে পারে, অথবা কি হতে পারে, -2 মাইনাস রুট 3 হতে পারে। এটার ক্ষেত্রে দেখো মূলতর চিহ্নটা চেঞ্জ করিনি, এই যে 2 এর চিহ্নটা প্লাসই রয়েছে, কিন্তু অমূলতর চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি, প্লাস রুট 3। এটার ক্ষেত্রে আবার অমূলতর চিহ্নটা চেঞ্জ করিনি, মাইনাসই আছে, কিন্তু মূলতর চিহ্নটা চেঞ্জ করা হয়েছে, প্লাস থেকে মাইনাস হয়েছে। তাহলে এর মধ্যে কোনটা অনুবন্ধী হবে? যেটাতে অমূলতর চিহ্নটা চেঞ্জ হয়েছে, মানে এটা হচ্ছে অনুবন্ধী, আর এটা হচ্ছে অনুবন্ধী নয়। এই ছিল সিম্পল ফ্যাক্টরটা। তো √5 + 2 এর অনুবন্ধী করণী জানতে চেয়েছে। তো এর অনুবন্ধী করণী বলতে এখানে অমূলত সংখ্যাটা কে আছে, √5। তাহলে যে উৎপাদকের ক্ষেত্রে আমি অমূলতর চিহ্নটা চেঞ্জ করব, মূলতরটা চেঞ্জ করব না, সেটাই হচ্ছে অনুবন্ধী করণী। তাহলে এর অনুবন্ধী করণী হচ্ছে -√5 + 2। আবারও বলছি, একই সাথে দুটোর চিহ্ন চেঞ্জ করে দেবো না, মানে এটাকে এরকম করবো না, -√5 - 2 নট, এটা নয়। ঠিক আছে, অনুবন্ধী মানে অমূলতর চিহ্ন চেঞ্জ হবে, মূলতর চেঞ্জ হবে না, যা থাকবে থেকে যাবে চিহ্নটা। আর অনুবন্ধী নয় মানে হচ্ছে মূলতর চিহ্ন চেঞ্জ হবে, কিন্তু অমূলতর চিহ্নটা চেঞ্জ হবে না। যাই হোক, এরপর হচ্ছে ইটাই ছিল √5 + √2 ডিভাইডেড বাই √7 = 1/7 × √35 + a। এটা দেওয়ার পরে ওরা এর ভ্যালুটা জানতে চেয়েছে। তো নর্মাল সিম্পলিফিকেশন করা হয়েছে এখানে, √5 + √2 ডিভাইডেড বাই √7, আর ডান দিকে √35 + a/7। 7কে √7 দিয়ে কাটা হচ্ছে, তাহলে √7 পড়ে থাকবে, কারণ 7 মানে 7 এর মধ্যে √7 এর স্কোয়ার রয়েছে, 7 মানে তার মধ্যে √7 এর স্কোয়ার রয়েছে। তাহলে এটাকে আরেকটা √7, একটা √7 দিয়ে কেটে দিলে আমার একটা √7 পড়ে থাকছে। নর্মাল সিম্পলিফিকেশন, আর কিছু না। 7কে √7 দিয়ে কাটলে √7 পড়ে রয়েছে। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ, √7 আর √5 গুণ করলে √35, √7 এর সাথে √2 গুণ করলে √40, রাইট হ্যান্ড সাইডে √35 + a, √35 কেটে গেলে a = হচ্ছে √40। দ্যাটস ইট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 যেটা ছিল, কোশ্চেন নাম্বার 4টা ছিল আমাদের -2 - √7 এর বলেছে অনুবন্ধী করণীটা লিখতে। এর সাথে আরেকটা ছিল, ওটা হোমওয়ার্ক রইল, -2 - √7 এর অনুবন্ধী করণীটা লিখতে বলেছে। তা আমি প্রথমে এটাকে না দুটো ভাগেই ভাগ করি, যে -2 - √7 এর দুটো করণী নিরসক উৎপাদক। কীরকম বললাম না, একটার ক্ষেত্রে মূলতর চিহ্ন চেঞ্জ করবো, অমূলতরটা চেঞ্জ করবো না। তা মূলতরটা যদি চেঞ্জ করি, মানে মাইনাস ছিল, ওটা প্লাস থাকবে, কিন্তু অমূলতরটা চেঞ্জ করবো না। আবার আরেকটার ক্ষেত্রে কি করব, মূলতর চিহ্ন চেঞ্জ করবো না, কিন্তু অমূলতর চিহ্নটা চেঞ্জ করে দেবো, মানে -2টা রইল, √7টা প্লাস হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে যেটাতে অমূলতর চিহ্নটা চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে আমার অনুবন্ধী করণী। তার মানে এই সেকেন্ডটা হচ্ছে অনুবন্ধী করণী, আর ফার্স্টটা অনুবন্ধী নয়। তো সেরকম এটার ক্ষেত্রেও -2 - √7 এর অনুবন্ধী করণী হচ্ছে -2 + √7। ক্লিয়ার? নেক্সট, 5-এর দাগে অনেকগুলোই ছিল, তার মধ্যে 5-এর সম্ভবত এটা 5-এর 3-এরটা বলেছে √8 - 3 এর দুটি করণী নিরসক উৎপাদক লেখো। মানে ওই একই কথা, একটা অনুবন্ধী আর একটা অনুবন্ধী নয়। তো আমাদের ফোকাসটা একদিকে থাকবে, যে আমি একটার ক্ষেত্রে মূলতর চিহ্ন চেঞ্জ করব, অমূলতর করব না, আবার একটার ক্ষেত্রে অমূলতর চিহ্ন চেঞ্জ করব, মূলতর করব না। তো √8 - 3 এর ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে যেমন আমি অমূলতর চিহ্নটা চেঞ্জ করেছি, মূলতর চিহ্ন চেঞ্জ করিনি, মাইনাস ছিল মাইনাসে রেখেছি, √8টা মাইনাস হয়েছে।
আর আরেকটা তাহলে কী হবে, √8 চিহ্নটা প্লাস প্লাসই থাকলো, -3টা চেঞ্জ হয়ে প্লাস হয়েছে। এবার এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে অমূলতর চিহ্নটা চেঞ্জ হয়েছে বলো তো? অমূলতর চিহ্নটা চেঞ্জ হয়েছে হচ্ছে এই সেকেন্ডটার, এই ফার্স্টটার ক্ষেত্রে প্লাস ছিল মাইনাস হয়েছে, তার মানে এটা কিন্তু আমার অনুবন্ধী হবে। ওরা জাস্ট জেনারেলি জানতে চেয়েছে দুটো করণী নিরসক উৎপাদক কি, সেক্ষেত্রে দুটোই হবে করণী নিরসক উৎপাদক, মানে এই দুটোর সাথে গুণ করলেই করণীটা মুক্ত হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা করেই দেখাচ্ছি যে কি করে করণীটা মুক্ত হচ্ছে। যে সাপোজ √8 - 3 ছিল, তো তার সাথে যদি আমি √8 + 3টাকে গুণ করি, মানে মেন টার্মটা তো √8 - 3, তার সাথে যদি আমি √8 + 3টাকে গুণ করি, তাহলে a - b * a + b মানে a² - b²। √8 এর বর্গ হচ্ছে 8 - 9 মানে -9, করণীটা মুক্ত হয়ে গেল। তো এটা একটা করণী উৎপাদক। সেরকম একইভাবে এটাকেও গুণ করলে করণী কিছু একটা বেরিয়ে আসবে, মানে করণীটা মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে যেখানে অমূলদ চিহ্নটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে অনুবন্ধী, আর যেটা তো অমূলদটা চেঞ্জ হচ্ছে, মূলদটা চেঞ্জ হচ্ছে সেটা অনুবন্ধী নয়। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 6 থেকে শুরু হচ্ছে। 6 কিছু ভগ্নাংশ দিয়েছে, দ্বিঘাত করণীযুক্ত কিছু ভগ্নাংশ দেওয়া আছে, প্রতি ক্ষেত্রেই বলা আছে হরের করণী নিরসন করতে। 6 দাগের 6টা অঙ্ক আছে, তার মধ্যে প্রত্যেকটা অঙ্কেতেই বলা আছে হরের করণী নিরসন করতে। কিছু ক্ষেত্রে হরের শুদ্ধ করণী আছে, আর কিছু ক্ষেত্রে হরের মিশ্র করণী আছে। মিশ্র করণী মানে মূলত অমূলত যোগ বা বিয়োগ আকারে রয়েছে। তো হরের করণী নিরসন মানে হরটাকে করণী মুক্ত করতে হবে, ভালো কথা। তো প্রথম আমি 6 এর 2 যদি নিই, 6 এর 2 টার্মটা এটা ছিল অঙ্কটা, √2 - 1 + √6 / √5। এর হরের করণী নিরসন করতে হবে, মানে হরটাকে করণী মুক্ত করতে হবে। তো ভালো করে যদি আমরা ফোকাস করি, হরে কাকে দেখতে পাচ্ছি, √5। √5 এর সাথে √5 এর যে কোনো সদৃশ করণী গুণ করি, যে কোনো সদৃশ করণী মুক্ত হবে। মানে √5 এর সাথে আমি যদি √5 গুণ করি, √5 × √5 মানে 5, করণী মুক্ত হয়ে গেল। √5 এর সাথে যদি 2√5 গুণ করি, তাহলে √5 × √5 হচ্ছে 5, 5 × 2 = 10। √5 এর সাথে যদি 3√5 গুণ করি, তাহলে √5 × √5 5, 3 × 5 = 15। মানে যে কোনো √5 এর সদৃশ করণী গুণ করি না কেন, করণী মুক্ত হয়ে যাবে। তো সাধারণত আমরা ন্যূনতম পার্টটাকেই গুণ করি, ন্যূনতম বলতে সব থেকে ক্ষুদ্রতম যেটা √5। তার মানে আমরা বুঝতে পারছি যে হরটাকে করণী মুক্ত করতে গেলে এর সাথে √5 গুণ করতে হবে। তা হঠাৎ করে শুধুমাত্র নিচে তো আলগা করে একটা টার্ম গুণ করা যায় না, ব্যালেন্স করে রাখতে গেলে ওপর এবং নিচ দুটোকেই আমাকে সেম টার্ম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো সেই কারণবশত আমরা ওপর নিচ দুটোকেই √5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটাকে করণী নিরসন করতে গেলে মাল্টিপ্লাই করতে হবে, এর জন্য ওপরটাকেও ব্যালেন্স করতে √5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ভালো কথা। নিচে √5 × √5 হচ্ছে 5, ওপরে মাল্টিপ্লাই করলে √5 এর সাথে √2 মাল্টিপ্লাই করলে √10, √5 × 1 √5 + √36, 5 আর 6 গুণ করে 36। দ্যাটস ইট, আর সিম্পলিফাই করা যাবে না। এটা ছিল একটা শুদ্ধ করণীর ক্ষেত্রে। বা একটা মিশ্র করণী দেখি। মিশ্র বলতে 6 নম্বরটা 3√2 + 2√3 / 3√2 - 2√3। স্পেসিফিক্যালি বলা আছে হরের করণী নিরসন করতে। হরের, তো হর বলতে কি আছে, এই পার্টটা 3√2 - 2√3। পুরো ফোকাসটা এখানে দিই যে 3√2 - 2√3, এই যে মিশ্র করণীটা দেখতে পাচ্ছি, এটাকে করণী নিরসন করতে গেলে এরই কোনো অনুবন্ধী করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। কিছুই না, মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দিই, 3√2 + 2√3। মানে আমি যদি এই টার্মটা দিয়ে গুণ করি, 3√2 - 2√3কে যদি এই টার্মটা দিয়ে গুণ করি, 3√2 + 2√3, একটু আগেই যেটা বললাম করণী নিরসক উৎপাদকে, তাহলে গুণ করলে এটা a² - b² এ দাঁড়াবে। 3√2² - 2√3², a - b a + মানে a² - b² করলে 3√2² করলে কি হবে, 3a² 9, √2² হচ্ছে 2, 9 × 2 মানে হচ্ছে 18, 2√3² মানে 2a² 4, √3² হচ্ছে 3, মানে 4 × 3 হচ্ছে 12, 6। তাহলে করণীটা মুক্ত হয়ে গেল। তার মানে 3√2 - 2√3কে যদি আমরা 3√2 + 2√3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে করণী নিরসন হবে। আবার আরেকটাও হতে পারে, যদি এটাকে দিয়ে না করে আমরা, এটা যেমন 2√3 চিহ্নটা চেঞ্জ করেছি, আরেকটা হতে পারে যদি আমি -3√2 - 2√3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেও হবে। আগেরটা যেটা মাল্টিপ্লাই করেছিলাম সেটাতে দেখ 2√3 চিহ্ন চেঞ্জ করেছিলাম, প্লাস করেছিলাম, 3√2 প্লাস ছিল, প্লাসই ছিল। সেকেন্ডেরটার ক্ষেত্রে 2√3 চিহ্নটা চেঞ্জ করিনি, মাইনাসে রেখেছি, 3√2 চেঞ্জ করে দিয়েছি মাইনাস। এটার ক্ষেত্রে গুণ করলে একই রকম কিছু আসবে, মানে করণটা মুক্ত হবে। তো যাই হোক, আমরা আমাদের সুবিধার জন্য নিচে 3√2 - 2√3 রয়েছে, এর করণী নিরসক উৎপাদক 3√2 + 2√3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তা একই কথা বলবো যে নিচে হঠাৎ করে সাডেনলি মাল্টিপ্লাই করা যাবে না, ব্যালেন্স রাখতে গেলে ওপর এবং নিচ, নিউমারেটর এবং ডিনোমিনেটর, লব এবং হর বোথকে 3√2 + 2√3 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওপরে অলরেডি 3√2 + 2√3 ছিলই, তার মানে অ্যাকচুয়ালি আরেকটা মাল্টিপ্লাই করলে 3√2 + 2√3 হোল স্কয়ার, আর নিচেরটা a - b × a + b মানে a² - b² আকারে আছে।
তো a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে ওই একই রকম বললাম 3√2 স্কোয়ার হচ্ছে 18, 2√3 স্কোয়ার হচ্ছে 12। 3√2 স্কোয়ার করলে কত পাবো, 3 স্কোয়ার হচ্ছে 9, √2 স্কোয়ার 2, 9 × 2 18। এটা মাল্টিপ্লাই করলে 2 × 3 × 2, মূলত পার্টগুলো মাল্টিপ্লাই করলে 3 2 6, 6 2 12 রেশনাল পার্টগুলো, আর অমূলত মানে ইরেশনালগুলো মাল্টিপ্লাই করলে √2 × √3 হচ্ছে √6, আর 2√3 স্কোয়ার কত হবে, 2 স্কোয়ার হচ্ছে 4, √3 স্কোয়ার 3, তাহলে 4 × 3 হচ্ছে 12। 18 আর 12 কে অ্যাড করলে 30 প্লাস 12 √6। ওপরটা থেকে মূলত পার্টটা কমন যদি নিলাম, মূলত পার্ট থেকে 6 কমন নিয়েছি, 6 কমন নিলে 30 থেকে 6 কমন গেলে 5, 12 থেকে 6 কমন গেলে 2√6, 6 6 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 5 প্লাস 2√6। আচ্ছা, 7 দাগের কোশ্চেনটাতে নর্মাল বলেছে যে 4টে অঙ্ক আছে, প্রত্যেকটাতে বলেছে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করো। প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করো। ওই ঘুরিয়ে ফিরিয়ে 6 নম্বরের কথায় প্রথম বলতে এখানে প্রথম রাশিটা ছিল 7-এর 3-এরটা করছি আমি, প্রথম রাশিটা ছিল 3 প্লাস √6 আর দ্বিতীয় রাশিটা ছিল √3 প্লাস √2। তো প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে দ্বিতীয়টাকে মূলত সংখ্যায় পরিণত করো, তার মানে পরিষ্কার কথায় এই যে ভাজকটা সেটাকে মূলত সংখ্যায় পরিণত করা মানে ভাজকের করণীটাকে মুক্ত করে দেওয়া। করণী যুক্ত মানে অমূলত সংখ্যা থাকবে, আর করণী মুক্ত মানে হচ্ছে মূলত সংখ্যা হবে। তো কথাটা এইভাবে বলা হয়েছে, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে ভাজক যেটা, ভাজক বলতে যেটা নিচে রয়েছে হর যেটা, সেটাই তো ভাজক, সেটাকে মূলত সংখ্যায় পরিণত করা মানে আরেকটু স্পেসিফিক্যালি বুঝলে হরটাকে করণী নিরসন করে দেওয়া, হরটার করণী মুক্ত করে দেওয়া। তো যদি হরের করণী মুক্ত করতে হয় তার মানে √3 প্লাস √2 করণী মুক্ত করতে গেলে দুটো দিয়ে গুণ করা যেতে পারে। আইদার আমি √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে পারি, অথবা √2 মাইনাস √3 দিয়ে গুণ করতে পারি। মানে হয় আমি √2 চিহ্নটা চেঞ্জ করে মাইনাস করে √3টাকে একই চিহ্ন প্লাস রাখতে পারি, অথবা √3 চিহ্নটা চেঞ্জ করে মাইনাস করে দিলাম, √2টাকে প্লাস রাখলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে গুণ করলেই কিন্তু করণী নিরসন হয়ে যাবে। তো আমি এর মধ্যে স্পেসিফিক্যালি চয়েস করলাম যে আমি √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। বারবার বলছি, করণী নিরসন মানে হচ্ছে এমন একটা উৎপাদক রাশি যেটার দ্বারা সেই মেন করণীটাকে গুণ করলে সেটা করণী মুক্ত হয়ে যাবে, তার অমূলতটা আর থাকবে না, মূলত সংখ্যায় পরিণত হবে গুণফলটা। আর এরকম মিশ্রর ক্ষেত্রে, এরকম দ্বিঘাত করণীর ক্ষেত্রে যে কোনো একটা টার্মের সাইন চেঞ্জ হবে, একটা টার্মের সাইন আনচেঞ্জ থাকবে, এইভাবে দুটো সাইমালটেনিয়াসলি চেঞ্জ হবে না। মানে এটা এরকম কখনোই হবে না যে মাইনাস √3 মাইনাস √2 দুটো চেঞ্জ হবে না। তো যাই হোক, আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো নিচেরটাকে, ব্যালেন্স রাখার জন্য ওপরেও সেম রাশি দিয়ে গুণ করবো √3 মাইনাস √2। তাহলে নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মেটে অলওয়েজ থাকবে, তো এটা ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরেরটা গুণ করছি, 3√3 গুণ করলে 3√3, 3√2 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3√2, √6 আর √3 গুণ করলে √18 প্লাসে মাইনাসে মাইনাস, √6 আর √2 গুণ করে √12, 3√3, 3√2 যেমন রয়েছে √18। এই √18টাকে ভেঙে 9 × 2 রুটের ভেতর লেখা যায়, 12টাকে ভেঙে 4 × 3 লেখা যায়। নিচে √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2, 3 মাইনাস 2 কত হয় 1। আচ্ছা, 9√2, এটা 9√2টা মানে 9টাকে রুটের বাইরে বের করলে কত হয়ে বেরোবে, 3 হয়ে বেরোবে 3√2। এই 4টাকে রুটের বাইরে বের করলে 2√3 হয়ে বেরোবে। তাহলে 3√3 থেকে 2√3 বিয়োগ করলে কত পড়ে থাকে √3, আর 3√2 কেটে গেছে, তাহলে এখানে নিচে পড়ে থাকছিল 1, তার মানে আলটিমেটলি √3 পড়ে রইল। এরপরে 8 দাগের অঙ্ক নর্মাল সিম্পলিফিকেশন করতে বলেছে। নর্মাল সিম্পলিফিকেশন মানে ভগ্নাংশের যোগ, যেরকম যে বিয়োগ করে। 8-এর 3-এরটা 8 প্লাস 3√2/3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2/3 মাইনাস √5। নর্মাল ফ্র্যাকশনাল সাম করা হয়েছে, মানে লসাগু যেরকম করে 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5, নিচে 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5, ওপরে মাইনাস 8 মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস √5। নিচেরটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মেটে রয়েছে, তাই নিচের হরেরটা হবে হচ্ছে a স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √5 স্কোয়ার। নিচেরটা নর্মাল মাল্টিপ্লিকেশন করলাম 8 × 3 24, 8 × √5 8√5, 3√2 × 3 মানে 9√2, 3√2 × √5 মানে √2 √5 হচ্ছে √10, 3√10 মাইনাস আবার 8 × 3 হচ্ছে 24, 8 × √5 হচ্ছে 8√5, 3√2 আর 3 মাল্টিপ্লাই করলে কত 3 3 9, 9√2, 3√2 আর √5 মাল্টিপ্লাই করলে 3√10। ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্র্যাকেটটা তুললে অল্টারনেটিভ সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, 24 কেটে গেছে, 3√10 কেটে গেছে, তাহলে 9√2 কবার আসছে, 9√2 অ্যাড করে দিলে 9 9 কত 18,
18√2 হচ্ছে। √2 অ্যাড হচ্ছে না, কিন্তু √2টা তো সদৃশ করণী। আরেকটা কথা এই সূত্রে বলি, করণীর যোগের ক্ষেত্রে, দুটো দ্বিঘাত করণীর যোগের ক্ষেত্রে যোগ বা বিয়োগ তখনই পসিবল হবে, গুণটা যে কোনো টার্মকে করা যায়, কিন্তু যোগ বা বিয়োগ তখনই পসিবল হবে যদি দুটো সদৃশ করণ হয়। মানে আজকে আমি 2√3 আর 3√3 যোগ করতে পারবো, মানে 2√3 আর 3√3, কটা √3 হলো? 5√3, ঠিক আছে। কিন্তু আজকে একটা রয়েছে 2√3 আর একটা রয়েছে 3√2, দুটোকে কিন্তু অ্যাড করতে পারবো না, বিকজ এরা সদৃশ নয়। সাবস্ট্রাকশন বা বিয়োগের ক্ষেত্রে একই জিনিস। তো দুটো দ্বিঘাত করণীকে তখনই যোগ বা বিয়োগ করা যায়। যোগ বিয়োগটা নর্মাল যোগ বিয়োগ, যেমন আমরা 2x আর 3x যোগ করলে কত? 5x পাই তো, কিন্তু 2x আর 3y কি যোগ করতে পারি? ওটা যোগাকারে থাকে। বিয়োগের ক্ষেত্রেও তাই, সেরকম করণীর ব্যাপারটাও তাই, যে দুটো দ্বিঘাত করণী সদৃশ হলে তখনই তাদের যোগ বা বিয়োগ করা পসিবল, কিন্তু যদি সদৃশ না হয় তাদের যোগ বা বিয়োগ করা যাবে না, ওটা যোগাকার বিয়োগাকারে থাকবে। তো নর্মাল করার পরে এখান থেকে 9√2 মানে 18√2 আর 8√5 অ্যাড করে দিলে 16√5। ওপর থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিলে 18 থেকে 2 বেরিয়ে গেলে 9√2, 16 থেকে 2 বেরিয়ে গেলে 8√5, নিচে 4 ছিল, 2 আর 4 কেটে গিয়ে 2। সো দিস ইজ মাই রিকোয়ার্ড অ্যান্সার।